আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি খবর খুবই খারাপ লাগলো। খবরটি হচ্ছে, এই বছরের প্রথম দিকে রাখাইন রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তাই গৃহযুদ্ধে পর্যুদস্ত রাখাইন রাজ্যে করিডোর দেওয়ার জন্য জাতিসংঘ অনুরোধ করেছে। আর তাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঝুঁকিপূর্ণ হওয়া করিডোর দেয়া নিয়ে ভিন্নমত থাকলেও মানবিকতার খাতিরে করিডোর দেয়া হয়েছে। এই যে খবরটি প্রচারিত হয়েছে, যেটা বাংলাদেশে সংঘটিত হয়ে গেল, এটা কি আদৌ ঠিক হয়েছে? একটু ভেবে দেখুন তো। এখানে মির্জা সাহেব যিনি বলেছেন, মির্জা ফখরুল সাহেব যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। ভালো কথা, এটা মানবিক দরকার আছে। আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, ইমিডিয়েট প্যাসেজ দিতে হচ্ছে। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই। জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করার ব্যাপারে আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা আরেকটা যুদ্ধের মধ্যে যাওয়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ জোরপূর্বক করুক, সেটা আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি। কারণ কি? তাহলে শেখ হাসিনা কি অপরাধ করেছিল? শেখ হাসিনার অপরাধটা কি ছিল? তিনি এমনি ভাবে একজন নির্বাচিত সরকার মনে করে নিজেকে তিনি সকল সিদ্ধান্ত এককভাবে নিতেন। তিনি যা নিতেন সেই সিদ্ধান্তই কাজ হতো। তার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত চলতো না। যার ফলশ্রুতিতেই শেখ হাসিনাকে মানুষ অপছন্দ করতে শুরু করেছে। যার কারণেই তিনি ফ্যাসিস্ট সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। আজ তাকে সবাই ফ্যাসিস্ট সরকার হিসাবেই জানে। তাহলে প্রধান উপদেষ্টা যারা আজকে অন্তর্বর্তীকালীন সময়টা পালন করতেছেন, ওনারা তো চিরদিন থাকবেন না। চিরদিন বলতে কি, ওনারা তো বেশি দিন থাকবেন না। অল্প কিছু দিনের মেহমান মাত্র তারা। দেশটাকে একটা শান্তিপূর্ণ অবস্থানে আনার জন্য, কিছু সংস্কার কাজ সম্পাদনের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একজন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সহিত তারা বিদায় নেবেন। এটাই হচ্ছে তাদের কাজ। যদি এটাই তাদের কাজ হয়ে থাকে, তাহলে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে এককভাবে এই উপদেষ্টা মণ্ডলীগণ যে তাদেরকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এটা কি সঠিক হয়েছে? তাহলে কি তারাও আজকে সেই ফ্যাসিস্টের পথে পা বাড়াচ্ছেন না? অর্থাৎ এককভাবে তারা সিদ্ধান্ত নিচ্ছেন কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে। কেন তারা এমনটি করেন? যে কোনো দল নির্বাচিত হোক আর অনির্বাচিত হোক, ওই ক্ষমতায় যাওয়ার পরে প্রত্যেকের রূপ একই রকম হয়। কেন বলেন? বলতে পারেন? এই সংস্কারটাই করা প্রয়োজন আগে, যাতে করে কোনো সরকার এই ধরনের কাজ না করতে পারে, কোনো একক সিদ্ধান্ত না নিতে পারে। জনগণের সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আজকে ফ্যাসিস্ট সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, এই যে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করে গেছে, আজকে কি তারা পেরেছে কোনোভাবে এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে? আজকে ইউনূস সরকার খুব চেষ্টা করতেছেন। আদৌ কি ওনার পক্ষে সম্ভব হবে এই রোহিঙ্গাদেরকে এখান থেকে প্রত্যাবর্তনে বিপুল সম্ভাবনা দেখাতে, তার ম্যাজিক দেখাতে, যে বাংলাদেশ থেকে উনি এই রোহিঙ্গাগুলোকে সরাতে পারবে? সম্ভব না, কখনোই সম্ভব না। উনিও পারবেন না। কিন্তু উনি তার মধ্যে আবার করিডোর দিয়ে দিচ্ছেন। তো মির্জা ফখরুল সাহেব যেটি বলেছেন, সেটা তো সঠিকই বলেছেন। আমরা তো আরেকটা গাজায় পরিণত হতে যাব।
যার কারণেই তারা বা অন্যান্য দলেরা, এবং আজকে আমি মনে করি আমি একজন সাধারণ জনতা হিসেবেও ইউনূস সরকারের এই সমস্ত কাজের প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছি। এই ধরনের কাজগুলো না সঠিক হচ্ছে না। উনি এইভাবে একক সিদ্ধান্ত নিতে পারেন না, যে কোনো সিদ্ধান্তই হোক সেটা। আজকে করিডোরের ব্যাপারে বললাম, কিন্তু আরো অনেক সিদ্ধান্ত আছে যেগুলো তিনি এককভাবে নিচ্ছেন, এটা কোনোভাবেই সঠিক হচ্ছে না। এই ধরনের সিদ্ধান্তগুলো পরিহার করা উচিত। এভাবে একক সিদ্ধান্তে দেশ চলতে পারে না। সবার সম্মতিতেই কাজ করলে সেই দেশ এগিয়ে যাবে এবং সেটাই হবে পরিপূর্ণ সংস্কার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।